হেমিয়েন কি পরিমাণ মেধাবী ছিল। আমরা যদি চিন্তা করি যে একটু যে আল্লাহ পাক ওনাকে কি পরিমাণ মেধা দিয়ে ওনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে আমাদের জন্য একটা নতুন কিছু আবিষ্কার করে উনি দেখাবেন, কোথাও চলে যাব। সেই বয়সে তিনি পেনসিলভেনিয়ার যিনি গভর্নর ছিলেন তার একজন ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা যদি আজকের দিনে চিন্তা করি যে পেনসিলভেনিয়ার গভর্নর তথা আমাদের নারায়ণগঞ্জে যদি চিন্তা করি, এই নারায়ণগঞ্জে যিনি এর আগে এই মেয়র ছিলেন তার চিকিৎসক কিন্তু আমার মতো চুনোপুটি কাউরে নিয়ে চিকিৎসক নিয়োগ দিবে আমার মতো চুনোপুটি কাউরে নিয়োগ দিবে না। তিনি ওই সময়ে ওই অঞ্চলে অনেক বেশি এই চিকিৎসা শাস্ত্রের উপরে অনেক বেশি দক্ষ হওয়ার কারণে এবং উনি ওই সময়টাতে 1779 সালের দিকে উনি এমডি ডিগ্রি লাভ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে ঐতিহ্যবাহী তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত আমাদের যিনি এই হোমিওপ্যাথির আবিষ্কারক, হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচকবৃন্দ এবং আমাদের অত্র কলেজের সাবেক এবং বর্তমান হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দু চারটি কথা বলেই শেষ করে দেব। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনারা সামনে যারা বসে আছেন অনেকক্ষণ আলোচনা শুনতে শুনতে একটু বোরিং ফিল করতেছেন। এজন্য আমি মনে করবো যে আসলে এই বোরিং ফিল থেকে আমাদের একটু বের হয়ে আসা দরকার। আর আমরা এই হোমিওপ্যাথির চিকিৎসক হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করার কারণেই কিন্তু আমরা মূলত এই হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় আসতে পেরেছি এবং চিকিৎসক হিসেবে মানুষদেরকে আমরা সেবা দিতে পারছি। আপনারা এখানে যারা আছেন অধিকাংশই নারায়ণগঞ্জের। একটা বিষয় যদি লক্ষ্য করেন, আমাদের যে হাজীগঞ্জের যে একটা দুর্গ আছে সেটার নাম অনেকে জানেন, হাজীগঞ্জ দুর্গ, বা আমাদের এই ইদ্রাকপুর একটা কেল্লা আছে। এই কেল্লাগুলো যখন প্রতিষ্ঠা হয়, আমার আলোচনা একটু মানে অন্যভাবে চলে যাচ্ছে, এই কেল্লাগুলো প্রতিষ্ঠা হয় বা এই কেল্লাগুলো স্থাপন করা হয় 1600 শতকে। আর আমাদের হোমিওপ্যাথি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার জন্মই হয়েছে 1755 সালে। তাহলে দেখেন এই কেল্লার বয়সের চেয়ে আমাদের হোমিওপ্যাথির বয়সটা অনেক কম। তার মধ্যে আমি আবার খুব ছোট বয়সে কম বয়সী আলোচক, আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে শেষ করে দেওয়ার জন্য। এই কেল্লার চেয়ে আমাদের হোমিওপ্যাথির জনকের বয়সটাই কম, তাই না? আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, আমাদের হোমিওপ্যাথির জনক 1755 সালে ওনার জন্ম, এবং ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে এসেছিল 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে, আমাদের পরাজয়ের মাধ্যমে। তার মানে ব্রিটিশরা আমাদের এখানে যখন আসে ঠিক সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের এই হোমিওপ্যাথিক জনকের জন্ম। এবার আসি হোমিওপ্যাথি, উনি ওনার জীবদ্দশায় এই পৃথিবীর মানুষের জন্য তথা এই যে তার পরবর্তী জেনারেশন আমাদের জন্য চমৎকার একটি যে পেথি আবিষ্কার করেছেন, যেটির জন্ম কিন্তু হিসাব করে মনে হয় যে ধরা যায় 2500 বছরের। এই 2500 বছরের চিকিৎসা পদ্ধতিটাকে ওনার কাছে মনে হয়েছিল যে আসলে এখানে আমরা রোগীকে যে ট্রিটমেন্ট করছি, এই ট্রিটমেন্ট ব্যবস্থার কারণে রোগীর উপর আমরা মানসিকভাবে অনেক সময় প্রেশার করছি বা মেডিসিন দেওয়ার কারণে রোগী ট্রিটমেন্ট করছি একটা, তার আবার আরেকটা সাইড এফেক্ট দেখা দিচ্ছে। এই ডক্টর হ্যানিম্যান ওনার বয়স যখন 20 বছর তথা 1775 সালে 75-এর দিকে উনি এই চিকিৎসা পদ্ধতি, তখন উনি মেডিসিনের উপর পড়াশোনা করার জন্য লিপজিগ বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি হন। আর ওনার জীবনের উপলক্ষে আমাদের সিনিয়ররা অনেক বেশি আলোচনা করবেন, আমি দু একটি কথা বলে শেষ করে দিচ্ছি। তারপর ওনার বয়স যখন 22 বছর বয়স, আমরা যদি চিন্তা করি সেই মুহূর্তে উনি 11টি ভাষার উপরে তিনি পণ্ডিত্য অর্জন করেছিলেন। আমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে তুমি কয়টা ভাষা পারো, আমি সর্বোচ্চ বাংলা খুব সুন্দর করে বলতে পারবো, তাও বলার ক্ষেত্রে দেখা যাবে বাংলা সাধু এবং চলিত আমার মধ্যে মিশ্রণ চলে আসতেছে। কিন্তু ডক্টর হ্যানিম্যান কি পরিমাণ মেধাবী ছিল, আমরা যদি চিন্তা করি যে একটু যে আল্লাহ পাক ওনাকে কি পরিমাণ মেধা দিয়ে ওনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে আমাদের জন্য একটা নতুন কিছু আবিষ্কার করে উনি দেখাবেন। ওনার বয়স যখন 22 বছর, লিপজিগে যখন উনি পড়াশোনা করেন, সেই অবস্থা থেকে ওনার ফ্যামিলিগত অবস্থা আপনারা সবাই জানেন। একটু ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড
অনেক বেশি স্বচ্ছ না হওয়ার কারণে তিনি এই 22 বছর বয়সে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বইয়ের উনি অনুবাদ শুরু করেন। কারণ হচ্ছে টাকা ইনকাম করতে হবে, মূল্য হচ্ছে টাকা যদি না থাকে আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন না। ডাক্তার হ্যানিম্যানের জীবনে একটি এই লেপজিগ বিশ্ববিদ্যালয় থেকে 3 বছর পড়াশোনার পর এখান থেকে চলে গেছে। তার পরবর্তী সময়ে উনি 1789 সালে 89 থেকে 1778 থেকে শুরু করে 79 পর্যন্ত এই 2 বছরে উনি 1 বছর 9 মাস মেডিসিনের উপর পড়াশোনা করেছিলেন। সেই অবস্থায় উনি যখন ওনার হলে ছিলেন, হলে থাকার সময় ওনার একদিন ওই ওনার টাঙ্কে বা যে কোনো জায়গায় ওনার কিছু টাকা ছিল, এই টাকাগুলো চুরি হয়ে গেছে। তারপর এবং ওনার এই টাকা চুরি হয়ে যাওয়ার পরে ওনার ইনকাম সোর্সটা ওই সময় অনেক বেশি গ্রো করে নাই। তখন উনি চিন্তা করলেন আমি আর হলে থাকবো না, অন্য কোথাও চলে যাবো। সেই বয়সে তিনি পেনসিলভেনিয়ার যিনি গভর্নর ছিলেন তার একজন ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা যদি আজকের দিনে চিন্তা করি যে পেনসিলভেনিয়ার গভর্নর তথা আমাদের নারায়ণগঞ্জে যদি চিন্তা করি, এই নারায়ণগঞ্জে যিনি এর আগে এই মেয়র ছিলেন তার চিকিৎসক কিন্তু আমার মতো চুনোপুটি কাউরে নিয়ে চিকিৎসক নিয়োগ দিবে? আমার মতো চুনোপুটি কাউরে নিয়োগ দিবে না। তিনি ওই সময়ে ওই অঞ্চলে অনেক বেশি এই চিকিৎসা শাস্ত্রের উপরে অনেক বেশি দক্ষ হওয়ার কারণে এবং উনি ওই সময়টাতেই 1779 সালের দিকে উনি এমডি ডিগ্রি লাভ করেন, যেটা এই চিকিৎসার উপরে উনি ডিগ্রি লাভ করেন। সেই সময় উনি পেনসিলভেনিয়ার যিনি গভর্নর ছিলেন তার চিকিৎসক হিসাবে, ব্যক্তিগত চিকিৎসক হিসাবে নিয়োগ পান। এখন আমরা কি করতাম একটু চিন্তা করে দেখেন যে হ্যানিম্যান আর আমাদের মধ্যে কতটা পার্থক্য। আমরা হলে চিন্তা করতাম আচ্ছা একজনের তো চিকিৎসক হিসাবে নিয়োগ পেয়ে গেছি, এখন আমার কাজ হবে ওনার চিকিৎসা করা আর নিজে কিছু কিছু খায় আমার ফ্যামিলি নিয়ে সংসার চালাবো, তাই না? এমন চিন্তা করবো আমরা। কিন্তু উনি কি চিন্তা করছে? উনি চিন্তা করছে যে ওই চিকিৎসক অবস্থায় ওনাকে আবার গভর্নরের কিছু দায়িত্ব দিয়েছিল। গভর্নর তার পার্সোনাল লাইব্রেরি সেই অনেকগুলো জায়গার ওনার দায়িত্ব দিয়েছিল। সেই অবস্থায় উনি চিন্তা করলেন আমি তো বিশাল সুযোগ পেয়ে গেছি, যে বইগুলো এখন তো আমরা বই পাচ্ছি